এবং আমাদের সবচেয়ে বড় কথা যে গতবার নির্বাচনে যে একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল যে কেবলমাত্র ভোটার ছাড়া কেউ ঢুকতে পারেনি এবং সেটাকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে আমরা আন্দোলন করেছি এবং এবারও তাই হয়েছিল। কিন্তু আমরা গিয়ে আমি কলি ভাই গিয়ে বলেছি আমাদের সবাইকে থাকতে হবে, দুই পক্ষ প্রেসিডেন্ট গিয়ে প্রশাসনকে বলেছিল আমাদের যারা এফডিসিতে আমাদেরকে বিশেষ সতর্ক বানিয়েছে, আমাদের সাকিব খান বানিয়েছে, দীপজল সাহেব বানিয়েছে, আমাদেরকে অবশ্যই তাদেরকে প্রয়োজন। তো আপনারা দেখলেন সুস্থ সুন্দর পরিবেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হতে যাচ্ছে। আমার বোন যাও। তো আমি আশা করব ইনশাআল্লাহ যে শেষ পর্যন্ত রেজাল্ট পর্যন্ত আপনারা থাকবেন এবং এটা অব্যাহত থাকবে। ভোটার উপস্থিতি কম, প্রচুর চাপ পড়বে, কনফার্ম থাকেন। ভাই গরমটাও কি একটা কারণ নাকি? যেহেতু হ্যাঁ গরম, একটু গরম চাপ সবাই চাচ্ছে, একটু রৌদ্রটা মানে একটু দুপুরে পর ঢলুক, তারপরে আমরা ঢল নামাই দিই এফডিসিতে। এই রৌদ্রের ঢলার সাথে ওনাদের ঢল নামার একটা যোগ সাযোগ আছে। বলতেছেন ভাইয়া কাদা ছোড়াছুড়ি হয়েছে গতবার ইলেকশনের ফলাফল নিয়ে, এবার আসলে ওরকম কিছু হবে কিনা না এই পর্যন্ত পেয়েছেন আপনি? আমি এইবার নির্বাচনে প্রথম থেকে আমার কলিজার ভাইরা এখানে আছে অনেকেই, ওদেরকে আমি ইন্টারভিউ দিই নাই। মানে আমি বলি প্রথম আলো, বাংলাদেশ, জায়জিন, জনকণ্ঠ, বড় বড় যেগুলো আছে টিভি মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, আমি কাউকেই দেইনি ইন্টারভিউ। আমি বলেছি গতবার যাদেরকে নিয়ে আপনারা মাতামাতি করেছেন তারা কি প্রথম শ্রেণী বলি না বলি, তারা কি একেবারে শিল্পী হিসেবে তাদের পরিচয় আছে? না, তাদেরকে ওই পদের জন্য তাদেরকে আপনারা চেনেন। কিন্তু মিশা সওদাগর, দীপজল সাহেব, একজন সুচরিতা, একজন আলীরাজ, একজন রোজিনা, একজন দিলারা, একজন জয় চৌধুরী, আপনারা বা এরকম আমাদের আরো মুরব্বী আছে না, রুবেল ভাই, এদেরকে সবে আপনারা এক নামে চিনেন। এরা আমরা অল সুপারস্টার, রাইট? তো কাজ হচ্ছে এই শিল্পীদের কাছ থেকে অশৈল্পী গতবারের মতো কোনো আপনারা উদাহরণ পাবেন না।